আসসালামু আলাইকুম ক্লাস 9 10 এর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা এসএসসি ময়মনসিংহ বোর্ড 2026 সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এখানে সৃজনশীলটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আগে প্রশ্নগুলো যদি পড়ি তাহলে a ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে sin 3a ইকুয়াল 3 sin a মাইনাস 4 sin কিউব a, অর্থাৎ এখানে এর জায়গায় আমরা 30 ডিগ্রি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখে দিতে হবে। এবং খ নং প্রশ্ন বলা হয়েছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ কর যে √m n sec স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক থিটা। 1 নং তথ্য আমাদেরকে দিয়েছে কোয়াট থিটা প্লাস কোয়াস থিটা ইকুয়াল m এবং কোয়াট থিটা মাইনাস কোয়াস থিটা ইকুয়াল n। এবং গ নং প্রশ্নে আমাদের বলেছে 2 নং তথ্যের আলোকে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদের একটা ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের দুইটি কোণ ইন্ডিকেট করে দিয়েছে এবং দুইটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে এখানে 2, একক দেয় নাই 2, আর এবার এখানে হচ্ছে √3। এই কোণের সাপেক্ষে ওটা পরে আমরা জানতেছি। এবং এখানে কি 3 আলফা মাইনাস 2 বিটা এই কোণের নাম, এবং এই কোণের নাম বা মান হচ্ছে কি আলফা প্লাস 2 বিটা, অর্থাৎ এই কোণের নাম হচ্ছে কি আলফা প্লাস 2 বিটা এবং এই কোণের নাম হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা। আমরা যেহেতু ধারাবাহিকভাবে সলভ করবো তাহলে ক নং প্রশ্ন a ইকুয়াল 30 ডিগ্রি আমরা প্রথমে লিখি, দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি এবং লেফট হ্যান্ড সাইড সাইন 3a লিখি। এবং লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কি সাইন 3a। এখানে 3 গুণ অবস্থায় আছে কোণটার সাথে, তাহলে সাইন 3 এবং এর জায়গায় যেহেতু গুণ অবস্থায় আছে গুণ দিলাম, এর জায়গায় কত আমরা বসিয়ে দেবো 30, তাহলে 30 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তী লাইনে কত বললাম সাইন 3 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। তার পরবর্তীতে আমরা মান বসিয়ে দেবো সাইন 90 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে আমরা 1 পেলাম এবং রাইট হ্যান্ড সাইড এখন আমাদেরকেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে লেখা আছে 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এখানে কিন্তু এই 3 গুণ অবস্থায় আছে কার সাথে, এই ত্রিকোণমিতির মানটার সাথে, কিন্তু কোণের সাথে কিন্তু গুণ অবস্থা নাই। এখানেও ঠিক একইভাবে কোণের সাথে গুণ অবস্থায় নাই, ত্রিকোণমিতি এই মানটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড বা রাইট ডান পক্ষ হচ্ছে কি 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। এখানে 3 থাকলো এবং সাইন এর জায়গায় কত হবে 30 ডিগ্রি বসিয়ে দিতে হবে। তো সাইনের মান 30, তাহলে 30 ডিগ্রি এখানে বসিয়ে দিলাম। এখানে 4 সাইন কিউব আছে, সাইন কিউবে থাকলো এবং 30-এর জায়গায় এর জায়গায় আমরা কি 30 ডিগ্রি বসিয়ে দিলাম, 30 ডিগ্রি কি বসিয়ে দিলাম। এবং পরবর্তী লাইনে কী করলাম, এখানে 3 এসে গুণ অবস্থায় 3 রাখলাম এবং সাইন 30 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান এখানে হাফ। যেহেতু গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকলো, এখানে মাইনাস এখানে 4 গুণ অবস্থায় আছে 4। এখন সাইন এখানেও 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হাফ, এবং যেহেতু কী আছে কিউব আছে উপরে, তাহলে 1/2 হাফ এর উপরে হবে কিউব। এবং পরবর্তী লাইনে যদি ক্যালকুলেশন করি, এখানে 3 কি আর সাথে গুণ অবস্থায় আছে 1-এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে উপরে 3 এবং নিচে হচ্ছে 2, এখানে মাইনাস এই 4 গুণ অবস্থা আছে ওর সাথে আগে ক্যালকুলেশন করি যে এই কিউব 1-এর উপরেও আছে এবং হরে 2-এর উপরেও আছে, তাহলে 1কে কিউব করলে 1-এ হচ্ছে এবং 2কে কিউব করলে হচ্ছে 8, তাহলে এখানে কি হচ্ছে 8 এবং 1 উপরে তো 1-এ থাকতেছে, 1-এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 গুণ করলে হচ্ছে মাত্র 4a। তাহলে পরবর্তী লাইনে এখানে আমরা কি করব, এখন লসাগু করব। উপরে যদি কাটা যায় এবং তখন লসাগু করা যায়। এখানে যদি কাটি কি হয়
এখানে 4 এবং 8, এখানে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকতেছে 1 এবং নিচে থাকতেছে 2। এই 8কে 4 দ্বারা ভাগ করলে থাকতেছে 2 এবং এই 4 দ্বারা একে ভাগ করলে থাকতেছে উপরে 1 এবং নিচে থাকতেছে কত 2। তাহলে এখানে নিচে থাকতেছে কি 2 এর লসাগু 2। আমরা কি করতে লসাগু করতে কি করতে হয়, হর এবং প্রথমে এই লসাগু দ্বারা হরকে কী করতে হয় ভাগ করতে হয় এবং ওই ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। এখানে 2 দ্বারা 2কে ভাগ করলে 1 পাবো এবং 1 দ্বারা 3কে গুণ করলে ওই 3 পাবো। মাইনাস এখানে মাইনাস এখানে লসাগু 2 দ্বারা এই হরকে যদি ভাগ করি তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে 1 পাবো এবং 1 দ্বারা উপরের কি 1কে গুণ করলে 1 পাবো। তাহলে উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে 2, 3 - 1, 3 থেকে অর্থাৎ 3 থেকে একবার দিলে থাকতেছে 2 এবং নিচে 2 এবং 2 যদি কী করে দেয় কাটা যায় তাহলে থাকতেছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করতেছি যে আমরা 1 এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো যে এখানে 1। এখানে যদি কাটাকাটি না করতাম তাহলে ক্যালকুলেশন করে পরে এটাই হতো, আর একটু লাইন বাড়তো, এই জন্য আমি এখানে করে দিছি। আশা করি এটা বুঝছো। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এখানে যেহেতু জায়গা নাই তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কী করতে বলেছিল আর দেখাতে বলেছিল, তো এখানে লিখবেন দেখানো হলো। চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ কর যে √mn sec² থিটা ইকুয়াল কোসেক থিটা। এখানে কিন্তু mn এর উপরে রুট আছে, sec² থিটার উপরে রুট নেই। তাহলে mn ইকুয়াল আমাদেরকে এখানে দিয়েছে কোয়াট থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি m এবং কোয়াট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল n। তাহলে আমরা কি করব, প্রথমে লিখব দেওয়া আছে কোয়াট থিটা প্লাস কস থিটা ইকুয়াল m, কোয়াট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল n। তাহলে আমরা কি করলাম, লিখে নিলাম কোয়াট থিটা প্লাস কস থিটা ইকুয়াল m এবং কোয়াট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল n। এবং যেহেতু আমাদের এটা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে √mn sec² থিটা লিখি। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড √mn এখানে sec² থিটা। এখন কি করব, এখানে mn এর জায়গায় আমরা কি করব, mn এর যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেব। তাহলে রুটে থাকলো এখানে কোয়াট থিটা প্লাস কস থিটা হচ্ছে কি m এর মান। এখন n এর মান এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমরা ব্র্যাকেট ইউজ করলাম ইনটু, এখানে কোয়াট থিটা মাইনাস কস থিটা বসাইলাম। তাহলে কি করলাম, এখানে m এর মান এখানে n এর মান বসিয়ে দিলাম। এখানে যেহেতু sec² থিটা আছে তাহলে sec² থিটা এখানে বসালাম। এবং যেহেতু আমাদের কি রাইট হ্যান্ড সাইডে কি আছে, শুধুমাত্র কোসেক থিটা আছে, স্কোয়ার থিটা কিন্তু নাই। তাহলে আমরা বুঝতেছি কি এখানেই আমাদের ক্যালকুলেশন করে এমন হবে যেটা পাওয়ার এবং রুটে কাটা যাবে, শুধুমাত্র কোনো স্কোয়ার থাকবে না। তাহলে এখানে এটাকে যদি আমরা a চিন্তা করি, কোয়াটকে যদি আমরা a চিন্তা করি এবং কসকে যদি আমরা b চিন্তা করি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি কোন ফর্মুলা থেকে পাওয়া যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুতরাং ওই সূত্র থেকে এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে √, কোয়াটকে যেহেতু
এ ধরি এবং কসকে বি ধরি, তাহলে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে সেক স্কোয়ার থিটা আছে, সেক স্কোয়ার থিটা রাখলাম। এবং পরবর্তী লাইনে কি করা যায়, এখানে রুট আবার আছে, রুট আবারে রাখলাম। এবং এখানে যেহেতু কোয়াড স্কোয়ার থিটা আছে, কোয়াড স্কোয়ার থিটাকে ত্রিকোণমিতি অনুপাতের সম্পর্ক অনুযায়ী কি সম্পর্ক অনুযায়ী কি লেখা যায়, কোয়াড স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে এখানে কোয়াড স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা লিখলাম আমরা। এবং মাইনাস আছে মাইনাস, এখানে কস স্কোয়ার থিটা আছে, কজ স্কোয়ার থিটা রাখলাম। এখানে সেক স্কোয়ার থিটা আছে, সেক স্কোয়ার থিটা রাখলাম। তাহলে কী করলাম, খালি শুধুমাত্র কোয়াড স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটায় ভাঙলাম। এখানে রুট আছে, এই রুটে রাখলাম। এখানে দেখো উপরে আছে কি কজ স্কোয়ার থিটা, এখানেও কি উপরে, নিচে কিছু নেই, মানে মনে মনে ওয়ান আছে। তাহলে উপরে কি আছে কজ স্কোয়ার থিটা, এখানের কজ স্কোয়ার থিটা এখানের কজ স্কোয়ার থিটা যদি আমরা কমন নেই, তাহলে কজ স্কোয়ার থিটা কমন নিছি, এখানে থাকতেছে 1 বাই সাইন স্কোয়ার থিটা। দেখো গুণ করলে কিন্তু ওটাই পাওয়া যাবে, এখানে -1 গুণ করলে এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তাহলে গুণ করলে এটাই পাইছি। তাহলে কি করছি আমরা কমন নিয়েছি, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে সেক স্কোয়ার থিটা এখানে। এবং পরবর্তী লাইনে এখানে রুট আছে, রুটে রাখলাম কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটায় রাখলাম। এবং এখানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, 1 বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা, এখানে মাইনাস আছে, -1 তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটাকে কী করলাম আমরা, কোসেক স্কোয়ার থিটা লিখলাম। ত্রিকোণমিতি অনুপাত হিসেবে কি হয়, 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা হয়। যেমন কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, সেই অনুযায়ী এখানে 1 বাই সাইন স্কোয়ার থিটা আছে, দেখি কোসেক স্কোয়ার থিটা হলো। আর এখানে -1 রাখলাম। এখানে সেক স্কোয়ার থিটা যেহেতু আছে, সেক স্কোয়ার থিটায় বসিয়ে দিলাম। এবং পরবর্তী লাইনে এখানে আমরা রুট, এই রুটে রাখলাম। এখানে কজ স্কোয়ার থিটা আছে, কজ স্কোয়ার থিটায় রাখলাম। এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা -1, আমরা একটা সূত্র জানি কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াড স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াড স্কোয়ার থিটা ইকুয়াল কি 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াড স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখানে যদি ইকুয়ালের বাম পাশ থেকে এই মাইনাস কোডকে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে প্লাস কোড। এবং এই যে +1কে ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে -1, অর্থাৎ এটা এরকম হবে যে কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল কোয়াড স্কোয়ার থিটা। তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা -1কে আমরা কোসেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল কোয়াড স্কোয়ার থিটা যেহেতু এখানে পেয়েছি, তাহলে কোসেক স্কোয়ার থিটা -1কে কোয়াড স্কোয়ার থিটা এখানে লিখতে পারি। তাহলে এখানে কোয়াড স্কোয়ার থিটা হচ্ছে, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে কোয়াড স্কোয়ার থিটা। আর এখানে গুণ অবস্থায় আছে কি সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা লিখলাম। তাহলে কী করলাম, কোসেক স্কোয়ার থিটা -1কে কোয়াড স্কোয়ার থিটা লিখলাম। এবার যদি পাওয়ারের রুটে এবার কাটি দেই, তাহলে পাওয়ারের রুটে যদি কাটা যায়, এখানে থাকতেছে শুধুমাত্র কস থিটা, আর এখানে থাকতেছে কোয়াড থিটা। কোয়াড থিটাকে আমরা কি লিখবো, কস বাই সাইন লিখবো, ত্রিকোণমিতি অনুপাত হিসেবে হয় কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে কি করলাম, পাওয়ারকে উঠিয়ে দিলাম। পাওয়ারকে উঠিয়ে দিলে শুধুমাত্র এখানে থাকতেছে কস, পাওয়ারকে উঠিয়ে দিলে মানে রুটে বর্গকে এখানে কেটে দিলাম। তাহলে এখানে থাকছে কস থিটা, এখানে থাকছে কোয়াড থিটা। কোয়াড থিটাকে আমরা কস থিটা বাই সাইন থিটা লিখলাম। এখানে গুণ অবস্থা আছে সেক স্কোয়ার থিটা। এখানে যদি জায়গা নেই, পরের পৃষ্ঠায় যাই, পরের পৃষ্ঠায় গেলে একটু জায়গায় হবে কি হবে, তাহলে পরের পৃষ্ঠায় যদি যাই, পরের পৃষ্ঠায় এখানে কস থিটা উপরে কি আছে, গুণ অবস্থায় আছে। এখানে কস থিটা উপরে যেহেতু গুণ অবস্থায় আছে, কস থিটা হবে কজ স্কোয়ার থিটা, এবং নিচে আছে কত সাইন থিটা। এবং এখানে সেক স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা সমান 1 বাই কজ স্কোয়ার থিটা রাখা যায়। তাহলে 1 বাই কজ স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1 বাই কজ স্কোয়ার থিটা। সেটা ত্রিকোণমিতি অনুপাতের সম্পর্ক অনুযায়ী।
অর্থাৎ sec থিটা সমান সমান 1/cos থিটা। সেই হিসেবে sec স্কয়ার থিটা সমান সমান 1/cos স্কয়ার থিটা। তাহলে পরবর্তী লাইনে এখানে কি করব, এখানে নিচে আছে সাইন, এটাও গুণ অবস্থায় আছে কার সাথে, এই cos স্কয়ার সাথে, আর উপরে cos স্কয়ার থিটা আছে, আর নিচে যদি cos স্কয়ার থিটা, উপরে এই cos স্কয়ার থিটা এবং এই cos স্কয়ার থিটা যদি কাটা যায় তাহলে এখানে কি থাকতেছে, নিচে থাকতেছে sin থিটা এবং উপরে থাকতেছে 1, তাহলে নিচে উপরে 1 এবং নিচে sin থিটা, এবং 1/sin থিটা ইকুয়াল আমরা ত্রিকোণমিতি অনুপাতের কি জানি, 1/sin থিটা ইকুয়াল হচ্ছে cosec থিটা, cosec থিটা। তাহলে আমরা কি করলাম, প্রমাণ করলাম যে √mn sec স্কয়ার থিটা ইকুয়াল cosec থিটা। তাহলে এখানে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি করলাম, প্রমাণ করলাম, বা এটা এভাবে দিতে পারে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণ করলাম, যেহেতু প্রমাণিত। সৃজনশীল সমাধানটা যদি দেখাই, চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে 2 নং তথ্যের আলোকে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। এখানে 2 নং তথ্য কি, 2 নং তথ্য এখানে আমাদের একটি সমকোণী ত্রিভুজ দিয়েছে, যেখানে একটি কোণের নাম হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা এবং আরেকটি অপর কোণের নাম হচ্ছে আলফা প্লাস 2 বিটা। এটা বুঝতে হলে আগে আপনাদের একটু কনসেপ্ট বুঝিয়ে আসি, যে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে সমকোণ, এই সমকোণের অপোজিট সাইড এটা হচ্ছে অতিভুজ, এবং লম্ব আর ভূমি যে কোণটা হবে সেটা ডিপেন্ড করবে সাপেক্ষ কোণের উপরে। অর্থাৎ যদি এটা একটা সাপেক্ষ কোণ থিটা রাখি, এর সাপেক্ষে এর অপোজিট সাইডে, এই কোণের অপোজিট সাইড হচ্ছে এটা, এই কোণের অপোজিট সাইডে যেটা বাহু থাকবে এটা হবে লম্ব, এবং সমকোণ এবং সাপেক্ষ কোণ এই থিটা এই সংলগ্ন যে বাহুটি থাকবে সেটা হবে ভূমি। তাহলে আমরা জানলাম কি, এই সমকোণের অপোজিট সাইডে হচ্ছে অতিভুজ, যেটা নিয়ে আমরা কাজ করব থিটা কোণ বা যে কোনো কোণ, এটাকে সাপেক্ষ কোণ বলা হয়। এই সাপেক্ষ কোণের অপোজিট সাইডে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, এবং সমকোণ এবং সাপেক্ষ কোণের সংলগ্ন যে বাহুটি থাকবে সেটা হবে ভূমি। তাহলে একটি ত্রিভুজের কি থাকে, অতিভুজ, লম্ব, ভূমি। এখন আমাদের এখানে কি দিয়ে দিয়েছে, আমাদের এখানে দিয়ে দিয়েছে এই ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে দিয়েছে, যার অতিভুজ দিয়েছে 2 মিটার বা 2, এবং এখানে সমকোণ দিয়েছে এবং অতিভুজ 2, এবং এখানে এই কোণের নাম দিয়েছে 3 আলফা মাইনাস 2 বিটা, এবং এই কোণের নাম দিয়েছে কি আলফা প্লাস 2 বিটা, এবং এই নিচে এটা দিয়েছি √3। এই কোণের সাপেক্ষে যদি ধরি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ। আর এই কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে এর অপোজিট সাইড কোনটা, এর অপোজিট সাইড হচ্ছে এটা, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে প্রথমে আমরা কি করব, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে কি হচ্ছে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে লম্বর মান যেহেতু দেওয়া নাই, পিথাগোরাসের উপপাদ্য হিসেবে অনুসারে বের করা যায়, কিন্তু বের করতে এখানে আরও ঝামেলা কি, একটু সময় বেশি লাগতেছে। আমরা যেহেতু শর্টকাট তাড়াতাড়ি করব, খুব কম সময়ে যাতে করা যায়, তাহলে এখানে আমরা অতিভুজ এবং ভূমি আর অতিভুজ এই দুইটার মান পেতেছি। তাহলে এখানে যদি আমরা কস, এই থিটার এই কোণের সাপেক্ষে কস আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কি লিখতে পারতেছি, ভূমি, কোয়াস সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা লিখি এখন, যেহেতু এই কোণের সাপেক্ষে, তাহলে এখানে হবে কোয়াস, কোণের নাম হচ্ছে আলফা প্লাস 2 বিটা। তাহলে কোয়াস আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কি, এই কোণটা যেহেতু এই কোণের সাপেক্ষে কোয়াস, এই কোণের সাপেক্ষে কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। যেহেতু এই কোণের সাপেক্ষে, তাহলে এই কোণটা আগে আমাদের দিতে হবে। আর কোয়াস সমান সমান আমরা কি জানি, ত্রিকোণমিতি অনুপাত হিসেবে কোয়াস সমান সমান ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত,
এখানে ভূমি, এই ভূমি এবং ভূমি বাই অতিভুজ, cos সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ। cos সমান সমান কি ভূমি বাই অতিভুজ। এবং পরবর্তী লাইনে যদি কি করি, এখানে cos এ রাখলাম, আলফা প্লাস 2 বিটায় রাখলাম এবং এখানে ভূমির মান আমাদেরকে দিয়েছে কি, এই ভূমি, কোণ এবং সমকোণ সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি, এখানে ভূমি দিয়েছে √3, তাহলে উপরে √3 এবং অতিভুজ আমাদেরকে দিয়েছে 2, তাহলে √3/2, তাহলে cos আলফা প্লাস 2 বিটা ইকুয়াল √3 এখানে 2 আছে। আমরা জানি কি cos কত ডিগ্রির মান √3/2, আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2, যেহেতু cos সাইনের বিপরীত, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2, তাহলে cos 30 ডিগ্রি। এখন ইকুয়ালের বাম পাশের cos এবং ডান পাশের cos যদি কাটা যায় তাহলে আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কি থাকছে 30 ডিগ্রি। এটা আমরা কি দেবো, 1 নং সমীকরণ দেব। এবং এখন আমরা কি করব, আরেকটা কোণ, যেহেতু আমাদের কি এই কোণের মান আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফার মানও বের করতে হবে এবং বিটারও মানও বের করতে হবে। তাহলে এই কোণ দুইটার মান যদি আমরা বের করতে পারি, তাহলে যদি যোগ বিয়োগ করি তাহলে আলফা নাই বিটার মানটা পেয়ে যাব। তাহলে এবার এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, যেটা এর অপোজিট সাইড, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কি আছে, লম্ব দেওয়া আছে আর অতিভুজ, লম্ব আর অতিভুজ আছে কোণ অনুপাতে, সাইন অনুপাতে, তাহলে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে যেহেতু লিখি আগে সাইন 3 আলফা মাইনাস 2 বিটা, সাইন সমান সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। এবং এখানে সাইনে রাখলাম 3 আলফা মাইনাস 2 বিটায় রাখলাম। এখানে লম্বর মান কত, লম্বর মান হচ্ছে √3, এই কোণের সাপেক্ষে এটা লম্বর মান হচ্ছে √3 এবং অতিভুজের মান হচ্ছে 2, তাহলে লম্বর জায়গায় √3 বসে দেবো এবং অতিভুজের জায়গায় কি বসে দেবো 2। এবং পরবর্তী লাইনে এখানে থাকতেছে সাইন 3 আলফা মাইনাস 2 বিটা। আমরা জানি সাইন কত ডিগ্রি মান, √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে সাইন 60 ডিগ্রি। তাহলে ইকুয়ালের ডান পাশের সাইন এবং বাম পাশের সাইন যদি কাটা যায় তাহলে থাকতেছে 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা কি আমাদের 2 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কি করি, যোগ করি, 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করি, তাহলে হয় বিটা নাই আলফার মান পাবো। এই বিটা নাই আলফার মান কি করব, আবার 1 নং সমীকরণে বসাবো। তাহলে আলফারও মান পেয়ে গেলাম, বিটারও মান পেয়ে গেলাম। তাহলে আলফা প্লাস বিটায় তো আমাদেরকে চেয়েছে। তাহলে প্রথমে কি করব, 1 নং ও 2 নং, এখানে 2 নং যোগ করি। তাহলে 1 নংয়ের কত, 1 নং হচ্ছে আলফা প্লাস 2 বিটা, আলফা প্লাস 2 বিটা ইকুয়াল 30 ডিগ্রি। এবং 2 নং হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা ইকুয়াল কত, 60 ডিগ্রি। যেহেতু যোগ করব চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে 1 আলফা আর এখানে 3 আলফা হচ্ছে 4 আলফা, আর এখানে প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে, আর এখানে হচ্ছে 30 যোগ 60, তাহলে কত হচ্ছে 90। যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, এখানে কি পেলাম, 4 আলফা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা আলফার মান বের করি, তাহলে 4 আছে গুণ অবস্থায়, ইকুয়ালের বাম পাশে ইকুয়ালের ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে আলফা ইকুয়াল 90 ডিগ্রি বাই 4।
এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, এগুলো বাম পাশে ডান পাশে গেলে হবে ভাগ, এতে ভাগ হলো 90 ডিগ্রি বাই 4। তাহলে আলফার মান আমরা কত পেলাম? আলফা ইকুয়াল কত? 90 কি 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 90 আদে হচ্ছে কত? 45, 45 আদে হচ্ছে 22.5। ক্যালকুলেটরের সাহায্যে আপনারা করুন 22.5, তাহলে 22.5 ডিগ্রি। তাহলে আলফার মান কত আমরা পেলাম? 22.5 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল 22.5 ডিগ্রি। এখন আলফা এর মান 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে এখান থেকে বিটার মান আমরা সহজে নির্ণয় করতে পারবো। আবার মাইনাস করলে হবে, কিন্তু আবার ভেজাল না করার চেয়ে মাইনাস করলেও হবে। এখানে আর একটু ভেজাল হচ্ছে, সময় লাগতেছে। এখন কি করবো? আলফার মান, অর্থাৎ আপনারা দুইভাবে বের করতে পারবেন। এখানে যদি এবার মাইনাস করেন তাহলে বিটার মান পাবেন, বিটার মান বের করতে পারবেন। আর যদি আলফার মান 1 নং সমীকরণে বসান বা 2 নং সমীকরণে বসান, তাও আপনি কি করবেন? বিটার মান পাবেন। তাহলে আমরা কি করলাম? 1 নং সমীকরণে বসাই। তাহলে এখানে লিখি আলফা এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণ হচ্ছে আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান বসালে আলফার মান কত পেলাম? 22.5। তাহলে এখানে 22.5 ডিগ্রি প্লাস 2 বিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখানে কি করব? যেহেতু 2 বিটাকে আমরা 2 বিটের মান বের করব, 2 বিটে, তাহলে 2 বিটাকে এই পাশে রাখলাম, এগুলো বাম পাশে। এখন এই যে এগুলো বাম পাশে থাকা 22.5 ডিগ্রিকে আমরা এগুলো ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে 30 ডিগ্রি আছে, মাইনাস হচ্ছে 22.5 ডিগ্রি। এখানে যেহেতু প্লাস আসলে এগুলো বাম পাশে, ডান পাশে গেলে হবে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। এখন এখানে যদি 30 থেকে 22.5কে আপনারা কি করেন? মাইনাস করে দেন, তাহলে 30 মাইনাস 22.5, তাহলে থাকতেছে 7.5। 7.5 এখানে হচ্ছে 2 বিটা, এবং বিটা যেহেতু এখানে কি আছে? কোন অবস্থায় আছে, আমরা শুধু বিটার মান বের করব। তাহলে বিটা ইকুয়াল ওই 22.5 এর সাথে কি হবে? এখানে 7.5 এর সাথে কি হবে? ভাগ হবে। 7.5 কি হবে? ভাগ হবে। তাহলে এটা ইকুয়াল কত পেলাম আমরা? এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পেলাম 7.5। তাহলে এখানে 7.5 থাকলো, যেহেতু আমরা বিটার মান বের করবো, এখানে বিটা 2 সাথে গুণ অবস্থায় আছে, এগুলো বাম পাশে গুণ অবস্থায় আছে, এগুলো ডান পাশে পাঠিয়ে দিলেই 2, ডান পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ। তাহলে 7.5 এর সাথে ভাগ হলো। তাহলে বিটার মান কত পেলাম আমরা? 7.5, অর্থাৎ 7.5কে 2 ভাগ যদি করি তাহলে পাচ্ছি 3.75 ডিগ্রি, অর্থাৎ 3.75 ডিগ্রি। তাহলে বিটার মান পেলাম কত? 3.75 ডিগ্রি। আর আলফার মান পাইছি 22.5 ডিগ্রি। এখন আমাদেরকে কি চেয়েছি? আমাদের চেয়েছিল আলফা প্লাস বিটার মান। তাহলে আলফা প্লাস বিটার মান কত হচ্ছে? তাহলে প্রদত্ত রাশি এখানে যদি লিখি, প্রদত্ত রাশি আলফা প্লাস বিটা, তাহলে এখানে আলফার মান কত পেয়েছি? আলফার মান পেয়েছি 22.5 ডিগ্রি প্লাস বিটার মান কত পেয়েছি? 3.75 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? তাহলে 22.5, আই দেখো 22.5 যোগ 3.75 ইকুয়াল কত? 26.25 ডিগ্রি। তাহলে কত? 26.25 ডিগ্রি। তাহলে এখানে কি করব? নির্ণয় আলফা প্লাস বিটা এর মান কত? 26.25 ডিগ্রি। এটা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। সৃজনশীল সমাধানটা যদি দেখাই,